নমস্কার, আমার আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ছোট থেকেই আগ্রহ ছিল এগুলো দেখার জন্য, তাই বেরিয়ে পড়েছিলাম নিজেদের গন্তব্যস্থলে বিকেলবেলায়। যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন, আজকে যাচ্ছি তারই বাড়িতে। মানে সেদিন চলে গেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মভিটেতে। ওনার জন্মভিটে যাওয়ার যে রাস্তাটা, সেটা ঠিক এরকমভাবে সাজানো গোছানো একটা রাস্তা ছিল। আর ওই যে সামনে গেট লাগানো, ওটার ভেতরেই ওনার ভিটে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের একটু লেট হয়ে যাওয়ার জন্য আমরা আর তার ভেতরে ঢুকতে পারিনি। তাই অগত্যা ওর পাশেই একটা পার্ক ছিল, সেখানে চলে এসেছিলাম। আর এত সুন্দর সুন্দর ফুল ছিল সেখানে, বাগানটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। আর ওই যে একটা গাছে এত কাঁঠাল হয়েছে, দেখে এত লোভ লাগছিল, কিন্তু কিছু করার নেই, কেটে তো আর নিয়ে যেতে পারবো না। তো এক প্রকার মন খারাপ নিয়েই চলে এসেছিলাম সেদিন। পরের বার যদি যাই অবশ্যই টাইমের আগে যাওয়ার চেষ্টা করব। আর একজন এখানে ব্যায়ামে লেগে পড়েছে। আর বাচ্চারাও বিকেলবেলা ছিল বলে খেলাধুলায় ব্যস্ত। তারপর বাড়ি চলে এসে এই যে এত বড় পিৎজাটা আনা হয়েছিল, সবাই মিলে ভাগ করে খেয়ে নিয়েছিলাম। আর সাথেও ছিল আরও চিকেন মোমো, অনেক কিছু ছিল। সেদিন অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছিল। সেদিন রাতটা এইভাবে কাটিয়ে পরের দিন সকালে এই যে খরগোশ মশাই শাক শুক খাচ্ছেন, তারপরে আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। তখনও বৃষ্টি চলছিল, সেই জন্য প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো আসার সময়ও কিন্তু বারবার চোখে ধরা পড়েছিল। আর এটা হচ্ছে সেই একটা ব্রিজ যেটা মালিগুড়ার পরে থাকে। খুব সুন্দর লাগে এই ব্রিজটা থেকে চারিদিকটা দেখতে। আমার অপোজিট সাইড থেকে দেখলে আরও ভালো লাগতো কিন্তু এই মালিগুড়ার ব্রিজটা দেখতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন।